সম্মানিত উপস্থিতি, যুবকবৃন্দকেও বলছি, আপনাদের যে সমস্ত জিনিস আপনাকে বিনষ্ট করে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে, আমি কয়েকটি জিনিস উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। যুবকদের একটা বড় নষ্ট হচ্ছে, যে জিনিস তাদেরকে বিভ্রান্ত করে তা হচ্ছে সালাত যদি কোনো ছেড়ে দেন আপনি আর সঠিক পথ পাবেন না, যে কোনো মূল্যে সালাতের উপর থাকবেন। আমি আরব যুবতী দেখেছি তারা অন্যায় করে কিন্তু সালাত ত্যাগ করে না। এক সময় তারা এমনভাবে ফিরে আসে যে তার কাছে আর কোনোদিন শয়তান ঘেঁষতে পারে না। সালাত তাকে এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দিবে, যেটা আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দ্বিতীয় যে কাজটি থেকে আপনি দূরে থাকবেন তা হচ্ছে শয়তানের যে কোনো পথ আপনি জানবেন যে এই পথটি রাজপথ নয়, চোরা পথ, চোরাগলি, চিপা চাপা দিয়ে চলবেন না, রাজপথে চলবেন। কেউ আপনাকে একটা পথের জন্য দলিল দিল, এমন দলিল যে দলিল কেউ বলে নাই, আপনি বুঝবেন যে সে আপনাকে বিভ্রান্ত করছে, তাদের পথ অনুসরণ করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পূর্বেই সাবধান করে গেছেন যে অনেকগুলো অনুসারী আসবে যারা তোমাদেরকে বেদাতের দিকে নিয়ে যাবে, অনেকগুলো ব্যক্তিরা আসবে যারা শয়তানের দোসর। প্রত্যেকটি পথে একটা করে শয়তান আছে। তিনি বলেছেন এই শয়তানরা ডাকবে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। আসলে তারা বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। এরা হয় সন্দেহের দিকে নিয়ে যাবে, নয় প্রবৃত্তিতে ডুবিয়ে রাখবে, নয় বেদাতের দিকে আপনাকে উৎসাহ জানাবে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? ইসলামকে যারা দেখতে পারে না তারা আবার বেদাতের দোসর। কিন্তু অনেক রাজনৈতিক নেতা আপনি দেখবেন মোটেই ইসলাম দেখতে পারে না, ইসলামকে ভালোবাসে না, কিন্তু আবার বেদাতের জন্য তারা একেবারে কান্নাকাটি। মিলাদ হইলে তারা কিন্তু হাজির, 40 হইলেও হাজির, 50 হইলেও হাজির। অর্থাৎ যত বেদাত সেখানে তারা উপস্থিত। যত সুন্নাহর কথা বললেন তাদের সেখানে মনে কষ্ট আসে, সেখানে তাদের বলতে ওহাবি, অমুক কিছু তমুক, অথবা তাইমি, নাইজদি, কত রকমের অপকল শব্দ ব্যবহার করবে এইগুলিতে। এই জন্য কেন ব্যবহার করে? কারণ এরা হচ্ছে দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের পথের দিকে আহ্বানকারী কিছু লোক। এরা কোনোদিন কোরআন এবং সুন্নাহর আহ্বান মানবে না, কিন্তু শয়তানের আহ্বান তারা মানবে। কারণ যুবকদেরকে এর মধ্যে ডুবিয়ে রাখতে পারলে তারা মনে করে তারা সফল হয়ে গেছে। কারণ যুবকরা যদি হেদায়েতের কথা জেনে যায়, আজ যেভাবে যুবকরা জানা শুরু করেছে সেভাবে যদি জেনে যায়, তারা তো মনে করে এটা আমাদের জন্য বিশাল খারাপ কিছু। এই জন্য তারা কিন্তু যে কোনো সময় আপনাকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাইবে। কাউকে জঙ্গি বলবে, কাউকে এইটা বলবে, কাউকে ওইটা বলবে, নামাজি বান্দাকে অপমান করবে, পোরকাওয়ালি মেয়েকে অপমান করবে। এগুলি তাদের কাজ। এগুলি সহ্য করার ক্ষমতা আপনার থাকতে হবে, আপনাকে এগুলি নিয়ে এগিয়ে যেতে হবে। দুনিয়ার জীবনটা পুষ্প দিয়ে মোড়ানো নয়, কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্ঠ কাকীর্ণ হিসেবে আপনাকে জানতে হবে। তৃতীয় যে কাজ থেকে দূরে থাকতে হবে তা হচ্ছে তথাকথিত মেয়েলি ভালোবাসা। যুবকরা অনেকেই ভালোবাসা জাতীয় এই অন্ধত্বের ভিতরে ডুবে আছেন। মনে রাখবেন, এই মেয়েদের ভালোবাসা এটা হচ্ছে দুর্বল ব্যক্তিত্বের পরিচায়ক। যারা ব্যক্তিত্ব পরিপূর্ণ তারা মেয়েদের ভালোবাসার পিছনে দৌড়ায় না, তারা বিয়ের পরে তাদের স্ত্রীকে ভালোবাসে। বিয়ের পূর্বে যত ভালোবাসা আছে এগুলি ব্যক্তিত্বহীনদের কাজ। যুবকরা ব্যক্তিত্বহীন হইতে পারে না, যুবকরা কোনোদিন ব্যক্তিত্বহীন হইতে পারে না। যুবকরা ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠতে বলেছেন। সুতরাং এই জাতীয় মেয়েদের পিছনে ঘোরা, মেয়েদের চিঠি লেখা, তাদের পিছনে রাস্তায় দাঁড়ানো, এগুলি সব হচ্ছে এই যে শয়তানের কারসাজি। এগুলি আমাদের যুবকদেরকে নষ্ট করার এক একটা ফন্দি। অনেকে এর জন্য আবার গান বানিয়েছে। যারা গান বানিয়েছে প্রেমের গান নাম দিছে, অথবা যারা প্রেমের জন্য তারা এই প্রেম ইনস্টিটিউট করতে চায়, কেউ তো প্রেম মন্ত্রণালয় করতে চায়, কেউ লাল কাপড় পরে লাল রকমের রং দিয়ে এসে আমাদের বিভিন্ন মিডিয়াতে এসে নিজে দেখাইতে চায়, এবং অমুকের ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ, এই জাতীয় এগুলি সবই হচ্ছে শয়তানের দোসর। শয়তান এই কারসাজি চালিয়েছে। এরা হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট। এদেরকে দেখলে শুধু হয় দোয়া করবেন না তাদের বিরুদ্ধে বদদোয়া করবেন, এবং তাদের পথ থেকে মানুষকে সাবধান করবেন। এরা বদমাশ, এরা ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর, এরা দ্বীনের জন্য ক্ষতিকর প্রাণী, অমুক তমুক, যত বড়ই হোক না কেন স্পষ্ট তাদের আঙ্গুল দিয়ে তাদের সম্পর্কে সাবধান করে দিবেন।
চতুর্থ যে কাজটি করে থাকে বেশিরভাগ আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, তা হচ্ছে বিভিন্ন রকমের সিনেমা, বিভিন্ন রকমের অনুষ্ঠান, টিভি অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের অনবরত যে সমস্ত ইয়াগুলি দেখানো হয়, সিরিয়াল দেখানো হয়। এই সিরিয়াল দেখে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। ওই সিরিয়ালগুলোতে আপনাকে কি শেখানো হচ্ছে? আপনার ছেলে মেয়ে একসাথে বসবে, গল্প করবে, প্রেম কেমনে করবে, ও কোথায় যাবে, এগুলি শেখানো হচ্ছে। আপনি কি মনে করেন না বিভ্রান্তিকর? আপনার ঘরে যেন এই টেলিভিশন না থাকে, আপনার যুবক যেন টেলিভিশন ভেঙে ফেলে বিক্রি করাও জায়েজ নাই, কারণ বিক্রি করলে আরেকজনের ঘরে অন্যায়টাকে সহযোগিতা করা হবে। এই টেলিভিশন কোনো ঘরে নেবেন না। যদি কোনো এই টেলিভিশনগুলো আপনার ঘরে নেন যেগুলোতে এই সমস্ত জিনিস দেখানো হয়, এই সমস্ত পচা জিনিসগুলো ঘরের ভিতরে পড়তেছে, এগুলিকে আপনি তাড়াতে পারবেন না। এই জন্য টেলিভিশনকে সম্পূর্ণরূপে না বলুন। পঞ্চম যে কাজটি আমাদের যুবকরা করে থাকে, জীবনকে তারা হাসি ঠাট্টা মনে করে ফেসেছে। তাদের অনেকে দেখা যায় বাইক নিয়ে এমন জোরে চলে, এমনভাবে এদিক সেদিক করে চলে, কিছুক্ষণের মধ্যে দেখা যায় পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে। এতে জীবনটা তার এমনিতেই শেষ হয়ে গেল। তাদেরকে শিখাতে হবে জীবনের মূল্য, শিখাতে হবে যৌবনের মূল্য, শিখাতে হবে তাদেরকে আদর্শ, শিখাতে হবে। এই সমস্ত কাজের মধ্যে তারা বেশি দিন থাকতে পারবে না। বুঝাতে হবে যে এগুলি করে তোমার কোনো লাভ নেই, ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া। তোমার বাবাকে কষ্ট দিয়ে যে বাইসাইকেল কিনেছ, বাবাকে কষ্ট দিয়ে যে তুমি মোটর সাইকেল কিনেছ, এটা তোমার ক্ষতি ছাড়া উপকার কিছু হবে না। বাবাকে জোর করে সেগুলি কিনাতে বাধ্য করেছ, বাবা হয়তো সন্তানের দরদে করেছে, তুমি সেটা নিয়ে নিজেকে বিপদে ফেলিও না। ষষ্ঠ যে কাজটি তারা করে থাকে যুবকরা, তা থেকে দূরে থাকতে হবে, তা থেকে দূরে থাকবে, তা হচ্ছে কাফেরদের অনুকরণ করে। চুল কাটার ক্ষেত্রে অনুকরণ করে। আশ্চর্য হবেন আপনি, জামা পরার ক্ষেত্রে, চুল কাটার ক্ষেত্রে, এমন সব কাজে অনুকরণ করে যেগুলি হাস্যকর। ঘুমানোর জন্য কাফেরদের অনুসরণ করে, কেমনে ঘুমাইতো দেখে আসছে, কোনবার কিভাবে কি করে, যত কিছু ওখানে ওই দেশে কি হয়, কাফেরদের দেশে কি হয়, সেগুলি অনুসরণে বসে থাকে। তার বাইরেও কাফেরদের নীতি আদর্শ তাদের কাছে আদর্শ হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত তাদের এই সমস্ত সেকুলারিজম, তাদের এগুলি আদর্শ হয়ে যাচ্ছে এদের কাছে। তাদের তথাকথিত বিভিন্ন ইজম, এগুলি যুবকদের আদর্শ হয়ে যাচ্ছে। এমনকি তারা যে সমস্ত অন্যায় আচরণ করছে সেগুলি দেখে এরা এই দেশে সেগুলি পচানোর চেষ্টা করছে। এগুলিও ক্ষতিকর দিক। সপ্তম যে কাজটি যুবকদের মধ্যে থাকে সেটা হচ্ছে আকীদাগত বিভ্রান্তি তৈরি করে। তারা বিভ্রান্তি গ্রহণ করে নেয় না। তাদেরকে অবশ্যই দ্বীনের মৌলিক নীতি আলেমদের থেকে, যারা সত্যনিষ্ঠ আলেম, তাদের থেকে গ্রহণ করে নিতে হবে। ভুল আলেমদের কাছে তাদের যাওয়া যাবে না। অষ্টম যে কাজটি তারা করে থাকে সেটা হচ্ছে, অনেকেই পিতামাতার অবাধ্য হয়, অনেকে আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে, অনেকে দেখা যায় প্রতিবেশীকে কষ্ট দেয়। এগুলি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। নবম যে কাজটি দেখা যায়, অনেকেই তারা খারাপ বন্ধুর সাথে আড্ডা দেয়। এই খারাপ বন্ধুর সাথে আড্ডা মানুষের জীবনকে খারাপে পরিণত করে, যুবকদেরকে একেবারেই নষ্ট করে দেয়। আর 10 নম্বর হচ্ছে, হাতের মুষ্টির মধ্যে যেই জিনিসটা আছে, অর্থাৎ মোবাইলটা, দয়া করে মোবাইলটাকে হয় নিয়ন্ত্রণ করবেন, নয় একেবারে বাটন ফোন ব্যবহার করবেন। আপনার জন্য নয়, যিনি হারাম দৃশ্য দেখবেন তার জন্য সেটা মোটেই বৈধ নয়। অনেকেই আপনি দেখতে পাচ্ছেন সারা রাত ধরে হারাম দৃশ্য দেখে সকালে ঘুমিয়ে পড়ে সালাত বাদ দিয়ে। এটা যুবকদেরকে নষ্ট করছে। এইটা 11তম যে ক্ষতিকর দিক আছে তা হচ্ছে, যুবকরা অনেকে সম্পদ পেলে পাগল হয়ে যায়, অনেকে অবসর সময় কাটায়, আর অনেকে অবসর সময় পায় না। ইমানদাররা অবসর সময় খোঁজে না, তারা অবসর সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। আর যারা ফাসিক ফাজির হয়ে যায় যুবকদের মাঝে, তারা অবসর সময় তাদেরকে নষ্ট করে দেয়। 12 নম্বর যে জিনিস তাদেরকে বিব্রত নষ্ট করে তা হচ্ছে জাহাল। দিন সম্পর্কে তারা মূর্খ থেকে যায়। দিন সম্পর্কে জানতে হবে, নাহলে তারা যুবকরা নষ্ট হয়ে যাবে। 13 নম্বর, অনেকেই যুবকদের বিভিন্ন এই সমস্ত কারণে তাদের যে আর্থিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার চেষ্টা তারা করে না। বাবা মার কাছে হক কথা, কোনো নিজের মানসিক সমস্যার কথা বলতে পারে না। অনেক সময়তে মানসিক সমস্যা থেকে তারা বেরোর জন্য অনেক সময় তারা মাদকের আশ্রয় নেয়। এইটা তাদের জীবন এবং যৌবনকে নষ্ট করে দেয়, যেটা তারা বুঝতে পারে না। এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমরা জানতে পারলাম কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে চলতে বলেছে।
করতেছেন, আর আমরা আমার সন্তানদের কোন দিকে পরিচালিত করছি, আমাদের যুবকরা কোন দিকে চলছে। আমরা সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকলে আমাদের আমাদের যুবকরা দ্বীন ও শরিয়ার পথে চলবে। সেই সমস্ত জিনিসের উপর যুবকদেরকে পরিচালিত করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।